গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আমার শরীরটা আগের থেকে অনেকটাই ঠিক হয়েছে, আর একটু ঠিক হওয়ার আছে। গলাটা মাঝে মাঝে একটু বুজে আসছে, ওষুধ খাচ্ছি। যাই হোক, তা আজকে আপনারা হয়তো ভাবতে পারেন যে আজকে আমি আমার চুল খোলা রেখে ছবিটা তুলছি কেন। এটার পেছনে একটা কারণ আছে। আমি চুল খোলা রেখে ছবিটা তোলার একটা কারণের জন্যই আমি আজকে চুলটা খোলা রাখলাম। আজকে এই ব্লগটা আমি করতাম না। এটা 2-3 দিন আগে আমার কাছে আমার এক স্টুডেন্ট, আমি স্টুডেন্টের নামটা রিভিউ করছি না এখানে সোশ্যাল মিডিয়াতে, আমার স্টুডেন্ট একজন, সে কাঁদতে কাঁদতে আমাকে রাত্রিবেলা মানে ফোনে জানাচ্ছিল যে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের ওপর তার নিজের বাড়ির লোকই অনেক উল্টোপাল্টা কথা বলেছে। বডি শেমিং, যেটাকে আমরা বলি, বডি শেমিং হয়েছে। তা আমি এটা নিয়ে ওকে আগেও বুঝিয়েছি, আমি বডি শেমিংয়ের ওপর আগেও ভিডিও করেছি। তা এটা আজকে আমি ভিডিওটা করছি আরেকবার। এই লিঙ্কটা আমি ওর মানে এইটা ভিডিওটা করছি আমি ওর জন্যে। আমি জানি না এরকম আরও হয়তো ছেলে মেয়ে আছে, সবাই তো আর আমার সামনে নেই, এরকম তাদের জন্যও করছি। তার ওর কি বডি শেমিংটা আমি ওরটা করছি না, আমি আজকে পুরো জিনিসটা আমি আমার ওপর দিয়ে এক্সাম্পল দিয়ে বলতে চাইছি। দেখো, বডি শেমিং শুধু সব মেয়েদেরই বডি শেমিং হয়। একদম দেখতে সুন্দরী, ডানা কাটা পরি এরকম খুব কমই পাওয়া যায়। যারা এরকম ভাবেন যে আমার মতো সুন্দরী হয় না, এত ফর্সা আমার গায়ের রং, এত সুন্দর চোখ, নাক, লম্বা চুল, মানে একদম মানে ডানা কাটা পরি আমরা যেরকম আঁকি সেরকম, মানে ওরকম ধরনের, সেরকম তো সব মানুষকে একরকম পাঠাবে না। মানুষ যেরকম আছো দেখো তো, আমরা হাঁটতে চলতে পারছি, আমাদের ভগবান এইগুলো দিয়েছে, চলতে পারছি, হাঁটতে পারছি, চলতে পারছি, কথা বলতে পারছি, সবই কিছু ঠিক আছে। এবার আমি আমার নিজেকে নিয়ে বলি, আমার বডি শেমিং অনেক হয়েছে, আমি জীবনে অনেক বডি শেমিং কাছে, কিন্তু আমি ওভারকাম করে গেছি, কারণ আমি ওগুলোকে বেশি মাথায় নিতাম না। যে যা বলতো, আমার হাইট হচ্ছে 5 ফুট 2.5 ইঞ্চি। এটা নিয়ে অনেকে অনেক বলেছে 5 ফুট 2.5 ইঞ্চি মানে মাঠ খুঁজে একদম বেঁটে, আরে কী হয়েছে, তাহলে আমি হিল পরে বড় হয়ে যেতে পারি। তো সেটা তো আমার দরকার নেই। আমি যতটা হিল পরতে পারতাম 1 ইঞ্চি হিল পরতাম, তাও ফ্ল্যাট হিল। এখনও আমি ওই রকমই 1 ইঞ্চির মতোই হিল পরি। তো ওই রকমই আমার একটা অভ্যেস হয়ে গেছে। এর বেশি আমি তো মানে পেন্সিল হিল বা এরম হিল কোনো দিন পরিনি নিজেকে লম্বা দেখানোর জন্য। তোমার গায়ের রং, আমার গায়ের রং আগে, এখনকার যা গায়ের রং আছে তার থেকে বেশি ফর্সাই ছিল। আমি সেই হিসেবে বলছি, অনেক বেশি ফর্সা ছিল এখন যা গায়ের রং আছে। তো তখন সবাই বলতো কি ফর্সা, দেখতে ভীষণ ফর্সা, কিন্তু চোখগুলো দেখো, আমার চোখগুলো, আমি চশমাটা খুলে দেখাচ্ছি, চোখগুলো ছোট ছোট, চোখগুলো ছোট ছোট। এইটা নিয়ে অনেক কিছু বলা হয়েছে যে বাঙালি মেয়েদের তো চোখ একটু বড় বড় হয়, তোমাদের তো চোখ তো ছোট ছোট, সেই জন্য কেমন কুতকুতে চোখ। এটা নিয়ে অনেকবার হয়েছে। ইভেন আমি যখন পড়াতে গেছি সেখানেও আমাকে বলা হয়েছে, ম্যাম আপনি কি, আমি নিচের দিকে হয়তো তাকিয়ে কিছু পড়ছি, তার হচ্ছে ম্যাম আপনি কি জেগে আছেন না ঘুমিয়ে পড়েছেন। তা আমি বললাম, আমি যখন পড়ছি নিশ্চয়ই ঘুমিয়ে ঘুমিয়ে পড়ছি না, তা সেটা তোমাদের বোঝা উচিত, তা আমি জেগেই আছি। না, আপনার চোখ দেখলে তো বোঝা যায় না, একদম তুমি কি আমার চোখ দেখছো না পড়াটা শুনছো। লোককে ভয় পাবেন না, লোকে বডি শেমিং করবেন। নাকটা আমার ফ্ল্যাট নোজ, এটা নিয়েও আমার অনেক হয়ে বলেছে এইরকম নাক। আমার বাবার আবার খুব শার্প নাক ছিল, তারপরে বাবার নাক এরকম সুন্দর আর মেয়ের নাকটা এরকম হলো, একদম ফ্ল্যাট নোজ, বলতেই পারে। চোখের নিচে কালি, এখন সেটা নিয়ে বলে ঠিক আছে, আরে রাত্রিবেলা যদি কেউ মানুষ জেগে থাকে তাহলে চোখের নিচে কালি পড়তেই পারে। ভুঁড়ু নেই, দেখুন আমি আপনাদের বলে দিচ্ছি, আমি আমারটা দিয়ে কেন এক্সাম্পল দিচ্ছি, যেহেতু আমি কোনো আমার যেগুলো স্টুডেন্টদের বলছি এই জন্যেই যে তারা যেন বুঝতে পারে, স্টুডেন্টদের না শুধু ফ্রেন্ডসদেরও বলছি, যে তারা যেন বুঝতে পারে, অল্প বয়স্ক ছেলেমেয়েরাও যেন বুঝতে পারে যে সব কিছুরই থাকে, যে ভগবান একদম তোমাকে নিখুঁত করে পাঠাবেন, খুঁত থাকতেই পারে, কিন্তু সেটা খুঁতটা তোমাকে যে নিখুঁত করতে হবে সেটাও দরকার নেই, তুমি যেটা আছো তুমি সেটাই থাকো। দেখুন আমার ভুল কম, ঠিক আছে। এটা নিয়েও আমার অনেক কথা উঠেছিল। তারপরে গায়ের রং নিয়েও আমার কথা উঠেছিল, মানে সৌনকের বাড়িতে আমার সৌনক নিজেই আমাকে বলেছিল তোমাকে দেখলে মনে হয় মরা কই মাছ। যাই হোক, তা
বলেছে, বলেছে বলুক, কিছু অবস্থা। আমার চুলটা আমি আজকে খুলে দেখালাম, দেখুন আমার চুলটা এখন একটু কোঁকড়া কোঁকড়া হয়ে গেছে। আমার চুলটা আগে যারা আমাকে চেনেন তারা সবাই জানেন আমার চুল কোঁকড়াই ছিল, কিন্তু আমার ব্রেন সার্জারির পর চুলটা যখন কেটে দেওয়া হয়, চুলগুলো এরকম ধানের ক্ষেতের মতো এরকম লম্বা লম্বা উঠছিল, এরকম প্রায় 2 বছরের মতো এরকম উঠেছে। তারপরে আবার তখন আমাকে এখান থেকে বলেছিল যে এখানে যে পার্লারে, যে আপনার চুল আবার আগের মতো হবে কিন্তু টাইম লাগবে, কারণ আপনার একটা এজও হয়ে গেছে, প্লাস চুলটা আবার গ্রোথটা হতে একটু সময় লাগবে। তা এখন আমার অনেকটাই হয়ে গেছে, আমি সেটা দেখাচ্ছি। কিন্তু চুলের দেখুন, আমি এটা দেখাচ্ছি এই জন্যেই, আমি আপনাদের দেখাচ্ছি এই জন্যেই যে বলার জন্য যে বডি শেমিং আমারও হয়েছে। ওই 2 বছর আমিও বডি শেমিংয়ে গেছি, আমাকেও বলা হয়েছে যে কি দেখতে বিচ্ছিরি, চুলগুলো খাড়া খাড়া হয়ে গেছে। সৌনকের বাড়ির লোক এরা সবাই আমাকে বলেছিল, আমার স্টুডেন্টরা কেউ বলেনি, আমার বন্ধুরা কেউ বলেনি, সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছিল, এরা করেনি। মানে নিজের বাড়ির লোক করে না, হয়তো অন্যরা করে, সেটাই। সেই সময় তারা নিজের বাড়ির লোক ছিল, এখন নয়। তা যাই হোক, তা এই দেখুন এখন দেখুন চুলগুলো হয়ে গেছে। তা ভাবতে অসুবিধা নেই। আমি এখন আমাকে অনেকে বলে তোমার ডার্ক সার্কেলস, সারা রাত যদি ছেলের জন্য জেগে থাকো, টেনশন নাও, ডার্ক সার্কেলস হবে, এটা তো বিশাল বড় ব্যাপার নয়, ছেড়ে দাও না। কে যে তোমাকে অ্যাকসেপ্ট করবে, আমি মেয়েদের কথা বলছি আর ছেলেদের কথাও বলছি, যে তোমাকে অ্যাকসেপ্ট করবে সে তোমাকে ভালোবেসে অ্যাকসেপ্ট করবে, তুমি যেরকম আছো তোমার কোয়ালিটিস দেখে অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে? কোয়ালিটিস দেখে অ্যাকসেপ্ট করবে, তুমি সুন্দর কি সুন্দরী নয় সেটা দেখে অ্যাকসেপ্ট করবে না। তুমি কতটা সুন্দর, তোমার দেখতে কত হ্যান্ডসাম, ছেলেদের কথা বলছি, যে কত লম্বা তোমার, তোমাকে জিমে যেতে হবে, তোমাকে এইরকম 6 প্যাকস 8 প্যাকস বানাতে হবে, এরকম দেখে কেউ করে না। এগুলো একটা বয়স অবধি থাকে, তারপরে বয়সটা যখন চলে যাবে তখন কি ভালোবাসা উড়ে বেরিয়ে যাবে? তাহলে বললাম, যে অ্যাকসেপ্ট করবে, তুমি যেরম আছো তুমি সেরম থাকো, তোমার কোয়ালিটিস, ইনার কোয়ালিটিসটাকে ডেভেলপ করো, আমার মনে হয় তারই সবচেয়ে। আর যে ভালোবাসবে সে তোমার ইনার কোয়ালিটিস দেখেই তোমাকে ভালোবাসবে, তোমার বাইরের বাইরের রূপটা দেখে কেউ ভালোবাসবে না, কারণ বাইরের রূপটা বেশি দিন থাকে না। যাই হোক, আমি আমারটা দিয়ে বোঝালাম আপনাদের বলার জন্যে। তা আজকে তাই সেইটাই কথা, তো বিউটি লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার। যে তোমাকে ভালোবাসবে তার চোখে তুমিই সবচেয়ে হচ্ছে বিউটিফুল, বা তুমি সবচেয়ে হচ্ছে হ্যান্ডসাম, এটা মনে রেখো। যদিও আপনারা নিশ্চয়ই জানেন, আমি এটা বললাম তাদের জন্যে যে যারা অনেক সময় এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যায় কিন্তু বলে না। আজকেও আমি অনেকে বললো, যে একজনকে বলছিল, এই তুমি কি সুন্দর, মানে আমার ও হাপ্পুর স্কুলের ওখানে, তোমার গায়ের রঙ এত ফর্সা, চুল এত লম্বা, তো সে খুব খুশি হচ্ছিল। আবার আরেকজন দেখলাম একটু মুখটা হয়ে গেল। আমি ভাবলাম মনে মনে যে এইগুলো করে কোনো লাভ নেই। আজকে তোমার গায়ের রঙ ফর্সা, চুল লম্বা, ঠিক আছে, হয়তো পরে তোমার যদি চুলের কোনো প্রবলেম হয়, ছোটো হয়ে যায়, যাই হোক না হোক, আমি সেটাই বলবো, ওইটা তো কোনো ব্যাপার না। তোমার মনটা ভালো, কেউ সেটা খুব কম লোক বলে, যে মানুষটা ভালো। লোকে কিন্তু বাইরের রূপটা দেখে, মানে ফার্স্ট লুকটাই মানে একটা আলটিমেট লুক ওদের কাছে। মানে তুমি যেরকম দেখলেই আমি মানে ওইটা মানে সুন্দরী না সুন্দর, ওটাতেই আমি একদম অজ্ঞান হয়ে গেলাম। এরকম করার দরকার নেই। তাই জন্যে বললাম, এগুলো ছাড়ুন, মন থেকে এগুলো ছেড়ে দাও। আমার স্টুডেন্টদেরও বলছি, এগুলো ছেড়ে দাও, এগুলো ভেবো না কে কী বললো না বললো, এগুলো ভেবো না। আমিও অনেক কিছু বডি শেমিংয়ের মধ্যে গেছি, এটার জন্যে আমি ভাবিনি। কারণ যখন যারা আমাকে বলতো যে আপনার কোয়ালিটিসগুলো ভালো, আপনি এত ভালো এটা করতে পারেন, বলতে পারেন, ওইটা লিখতে পারেন, এইটা করতে পারেন, তখন আমার সেগুলো মনে হতো সেগুলো আমি নিজের থেকে আমি শিখেছি। আর আমার যেটা লুকস, আমার যদি গায়ের রঙ এরম হয়, ফর্সা হয়, বা আমার কার্লি হেয়ার হয়, সেটা আমার জন্য হয়নি, ভগবান যেরম করে আমাকে পাঠিয়েছে সেরম হলে, মানে আমার হেরিডিটারি যেটা হয়েছে, আমার রঙ চুল সেগুলো আমার হেরিডিটারি হয়েছে, সেটার জন্য তো আমি কিছু করিনি। তুমি যেটা শিখছো, যেটা করছো, সেইটাই হচ্ছে আসল, তোমার ইনার কোয়ালিটিসটাই আসল। পড়াশুনো করো, নিজের পায়ে দাঁড়াও, তখন
পেছন ফিরে দেখতে হবে না। আর যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে ওইভাবেই অ্যাকসেপ্ট করবে। ওকে, জানি না আপনারা কে কীরকম মনে করলেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন হোয়াটসঅ্যাপে জানাবেন, ফোন নাম্বার জানেন, হোয়াটসঅ্যাপ নাম্বার জানলেই ফোন নাম্বার জানা যায়। যাই হোক, তারা আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। ওকে, আজকের মতো এতটাই। লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড সি ইউ ইন নেক্সট ব্লগ।